হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে তোমাদের মাঝে পড়ন্তা একটা বিকেলের ভিডিও নিয়ে আসলাম, যেখানে শুধু সবুজ আর সবুজ, চারদিকটাই শুধু সবুজে ঘেরা। তো বিকেলটা না অনেক সুন্দর ছিল, মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল, একদম নিরিবিলি নিস্তব্ধ একটা সময়। দেখো, চারপাশটাই শুধু সবুজ আর সবুজ। ভাবলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করি, এর জন্য এই ভিডিওটা করা। কত ধান, এই পাশটায় কত গাছপালা, সবুজ গাছপালা। দেখো কত সুন্দর গাছপালাগুলা। আশ্চর্য এক মায়াবী রূপ বাংলার, তাই না? আর বিকেলটাতে না প্রচুর পরিমাণে বাতাস ছিল, অনেক বাতাসে গাছপালাগুলো কত সুন্দর দুলছে। এইদিকে খালি একটা মাঠ ছিল, খালি না, এখানেও কিছু না কিছু বোনা হয়েছে, যেটা কিছুদিন পরে দেখা যাবে সবুজ হয়ে গেছে। আসলে দেখো না, এই চারপাশে গাছপালাগুলো কত সুন্দর, তাই না? আমার দেখে অনেক ভালো লাগছে, অনেক, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে একটা পুকুর, চারপাশটা আসলে অনেক সুন্দর ছিল। কত ধান, এখানে একটা লোক গোসল করতেছিল। আর জানো, এই পুকুরটাতে না অনেক মাছ চাষ করা হয়, আর বর্ষার সময় পুকুরটা যখন অনেক ভরে তখন অনেক সুন্দর লাগে। কি কি পুকুরটা বর্ষার সময় দেখতে চাও আমাকে কমেন্ট করে বলবা। গরমের দিন এমন একটা বিকেল যদি পাওয়া যায়, কত বাতাস, কত সুন্দর একটা পরিবেশ, কতই না ভালো লাগে বলো। এই গরমে বাচ্চারাও নিজেদের মতো চারপাশে ঘুরে বেড়ায়, খেলা করে বিকেল টাইমে। পরিশেষে একটা কথাই বলতে ইচ্ছা করে, ধন্য ধান্য পুষ্টি ভরা আমাদের এই বসুন্ধরা। দেখো কত সুন্দর ধান, এই ধান থেকেই আমরা চাল উৎপাদন করে থাকি, এবং সেই চাল থেকেই ভাত, নবান্ন উৎসবের পিঠা পায়েস আমরা খেয়ে থাকি। আর এই ধান থেকে চাল উৎপাদন করতে কত কষ্ট করতে হয় একজন কৃষককে, সেটা একজন কৃষকই জানে, আমরা তো এগুলা জানি না। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।